হাই, রাধে রাধে। ফুল ফ্যামিলি। বলছেই না দিদা কিছু, বলো তো। রাধে রাধে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। ফাইনালি আমি চলে এসেছি বৃন্দাবনে। আমি মানে শর্ট যত পারো ক্লিপ নিয়েছি নিচে। আজকে হচ্ছে ডে 1, আর এটা হচ্ছে আমার ডে 1-এর লুক। এই লাল রঙের একটা কুর্তি পরেছি, সাথে সিয়ার। এটা আমি পুরীতে কিনেছিলাম, মানে এটা পুরীতে কেনা। পুরীর টাইমে যখন গেছিলাম না, আমি তখন ব্লগ করতাম। এই কানের, এই হচ্ছে আমার চুলের হেয়ারস্টাইল। চুলটা ভিজে আছে আমার, চান টান করে আমি রোদেতে এসেছি, ছাদেতে চুল শুকাবো বলে। ক্যামেরাটাও এনেছি, ভিডিও করতে হবে। 2 দিন ট্রেনে কাটিয়েছি টানা, 2 দিন কী কষ্টে, ওরে বাবা। তার এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ, আমি অত কষ্ট করা সব একদম সাকসেসফুল। বিকজ জায়গাটা হেভি সুন্দর। যখন আসছিলাম আমি, কালকে এসেছি পুরো রাত 3টের সময়। 3টেতে সবাই মিলে আমরা এখানে ঢুকেছি। সারাদিন আমি তো অটোতে ছিলাম, এরকম ঢুলতে আসছি, মানে পড়েই যাবো আমি, আমাকে ধরে রেখেছিল। তাই কষ্ট শিষ্ট যা হোক করে আমরা চলে এসেছি ফুল ফ্যামিলি। আজকে হচ্ছে ডে 1। আমরা জার্নি স্টার্ট করেছিলাম 22শে ডিসেম্বর সন্ধ্যে 7টায় ট্রেন ছিল। বর্ধমান স্টেশন থেকে উঠেছি, তো সেখান থেকে ডাইরেক্ট একদম আগ্রা এসেছিলাম। আগ্রা থেকে আবার মথুরা। ফার্স্টে মথুরা থেকে বৃন্দাবন। যেদিন ঘর যাবো সেদিন একদম আগ্রাতে তাজমহল দেখে সেদিন ঘর যাবো। বাট আমাদের প্ল্যানিং ছিল অন্য টাইপের। আমরা ভেবেছিলাম ফার্স্টে আগ্রার পর মথুরা থেকে বৃন্দাবন থেকে সোজা ঘর। বাট সেরকম হয়নি, প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। মথুরা থেকে এবার বৃন্দাবন যাব, বৃন্দাবন থেকে আগ্রা ঘুরে তারপর ঘর যাবো। একদম পুরো 1 সপ্তাহ ট্রিপ। এই 1 সপ্তাহ মানে 4 দিন লেগে যাবে শুধু যাতায়াতে। 2 দিন লেগেছে আমাদের এখানে আসতে। আমরা উঠেছি 22শে ডিসেম্বর সন্ধ্যে 7টায় এখানে ঢুকেছি। মানে একবারে যদি আমি বলি আশ্রমে আমরা ঢুকেছি 24শে ডিসেম্বর রাত 3টের সময়। সব কিছু করে একদম ফাইনালি একটু শুতে পেয়েছি। এই অনেক কষ্ট করে ট্রেনে কাটিয়েছি। ট্রেনের আমি ব্লগ সেরকম বানিয়ে আমি যত পেরেছি মিনি ব্লগ বানিয়ে গেছি। তো চলো ঘুরি, টাটা। বিড়ালি কখন বেরুবে দেখি, আর বেরুয়ানো হবে না। আমরা মনে হয় মথুরাতে থাকতে এসেছি। এ হচ্ছে আমার বুনি, কালকে ভ্যা করে কাঁদছিল, যেতে পারছে না, এত কাঁদছে। এই যে লাবু সোনা, এই তো আর একটা আছে। এই যে এখানে আমরা বাজারের দিকে চলে এসেছিলাম। এখানে প্রচুর মার্কেট আছে, প্রচুর দোকান, আর জিনিসগুলো এত সুন্দর, যাই দেখছি তাই মনে হচ্ছে বাবা রাধে রাধে। পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই অন্যান্য ঠাকুর আর সব মন্দির দেখার জন্য। এই জায়গাটাতে অনেক তুলসী মালার আর অনেক জিনিস আছে। এটা নিধিবনের কাছে মীরাবাই মন্দির ছিল। এটা নিধিবনের কাছে এত ভিড়, এখানে পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা নিধিবনে ঢুকতে পারিনি। আমরা মীরাবাই মন্দিরটাতে এসেছিলাম। এখানে মন্দিরটাতে কম ভিড়, যেই মন্দিরগুলো একটু কম মানে ফেমাস, এই ছোটোখাটো মন্দির যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর মন্দির, বাট ওগুলোতে এত ভিড় থাকে না, যেটা সবথেকে বড় পয়েন্ট। এখানে আমি মন্দিরটাতে ঢোকার পর আমি বুঝতে পারছি, এখানে আসার পর, যেখানে মন্দিরের জন্য কোনো ভিড় নেই। এখানে অ্যাকচুয়ালি ভিড় হচ্ছে নিধিবনের জন্য। মন্দিরের কাজটা আর সব কিছু ফাঁকাই ছিল। এই ভিড়টাকেও অনেকটাই ফাঁকা। আমরা আগে যেটাতে ছিলাম সেটাতে প্রচুর ভিড় ছিল। বাট ওই নিধিবনের কাজটা ওই শুধু ওখান দিয়ে নিধিবনটা যাবে, সেই কারণে ওখানে এত ভিড়। আর এই বাজারের কাছে এখানে অনেক জিনিসপত্র সব ভর্তি, খুবই সুন্দর জিনিসপত্র ছিল। আমি তো এটা প্রথম দিন ভাবো যে প্রথম দিন কিছু কিনতে হবে না, একবার শপিং করতে আলাদা করে বেরোতে হবে। ঘুরতে গিয়ে যদি শপিং করতে ঢুকে যায় না, দুটো একসাথে ঘেটে হয়ে যাবে। তাই
একদিন শপিং একদিন ঘুরতে যাবো এরকম করে আমরা ঠিক করেছিলাম যে এখন যেহেতু ঘুরতে এসে শুধু ঘুরতেই বেরোবো, মন্দির টন্দির আর এসবই দেখবো, শপিং আমরা আলাদা করে বেরোবো। এখানে এটা মীরাবাই মন্দির, অনেকটা বড়, এটা অনেক বড়, এটা সামনাসামনি অনেকটা সুন্দর ছিল আর বড় ছিল। ছবিতে বা ভিডিওতে আমি কতটা কি বোঝাতে পারছি জানি না, বাট এই সব জিনিসগুলোর ভিউগুলো না সামনে থেকে খুব সুন্দর লাগে। এখানে আমরা এখন চলে আসছি সবাই মিলে। এটা একদম প্রথম দিনে দেখা প্রথম মন্দির ছিল এইটা, মীরাবাই মন্দিরটা একদম সবার ফার্স্ট। ফুল ফ্যামিলি। হাই, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। দিদা দিদা একদম বলো, বলছেই না দিদা কিছু, বলো তো রাধে রাধে। আমরা মীরাবাই আর মন্দির সব পেরিয়ে টেরিয়ে চলে আসি। এরপর এদিকটা দিয়ে বেরোতে হবে, এখানে বেরোনোই সব থেকে কষ্টের ব্যাপার। এখানে আমার দিদা অনেক কিছু দেখতে শুরু করে দিয়েছে জিনিসপত্র, কিন্তু কেনা তো কিছু যাবে না এখন, একদম কেনা একদম রেস্ট্রিকশন, যে যখন শপিং করতে বেরোবো তখনই কিনবো, এখন শুধু দেখে রেখে দাও যে কী কিনবো না কিনবো। গোপালের জামাপত্র এখানে সব ভর্তি, আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন ছিল, বললে হবে না, এই ধরনের ডিজাইন আমি আগে দেখিনি। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, সেই রকম গোপালের জিনিস আমি এখানে দেখিনি, বাট এখানে এসে আমি গোপালের এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই। এখানে ঠিক এইরকম টাইপের ভিড় ছিল, এত ভিড়ের মধ্যে ভিড়টা হচ্ছে শুধুমাত্র নিধিমনের জন্য। আমরা যে মন্দিরটাতে দাঁড়িয়ে আছি সেটার জন্য গোপী ড্রেস ছিল, গোপী ড্রেস আমি বেড়ে গেছিলাম, কিনেছি, সেগুলো পরে শেয়ার করবো। এরপর আমরা এখানে আমার গালে দুটো রাধে রাধে করে দিয়েছি, একটা রাধে একটা রাধে, দুটো রাধে রাধে। ঠান্ডা আছে এখানে এখন, প্রচুর ঠান্ডা, কত বাঁদর আছে, ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে আমাকে। যদি এক্ষুনি নিয়ে নেয়, আমার চোখের সামনেই একজনের টুপি খুলে নিয়ে নিল, চশমা নিয়ে নিল, এই করে যাচ্ছে पानी लिए रहती फेंक देते फिर पी पाके। আর আমরা এখন বাঙ্কে বিহারি দেখতে যাচ্ছি, বাঙ্কে বিহারি মন্দির। ফার্স্টে গেছিলাম যেটা, সেটা ছিল মীরাবাই, এখন যাচ্ছি বাঙ্কে বিহারি। এখানে আমার মা আর আমার বোন হারিয়ে গেছে, আবার মাসি আনতে যাচ্ছে ওদের। अरे रख ले ऐसे, अभी चला जाएगा बच जाएगा। আমরা ঘুরে ফিরে যার মতো নিজ নিজ জায়গায় চলে এসেছি। আমার রাধে রাধে একদম রাধে 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 রাধে। আমরা আশ্রমে চলে এসেছি। আমাদের কেমন কাটলো? ফালতু, সত্যি এত ভিড় এত ভিড়, আমরা দম বেরিয়ে। আমরা ভাবছিলাম আজকে দু জায়গায় ঘুরবো, ঘোরার তো আর জুটলোই না, এত ভিড়।
তার উপরে দম আটকে যাচ্ছে। সত্যি এত ভিড়। আর একটা এখানের বাঁদরগুলো সেরা, কার ফোন নিয়ে চলে যাচ্ছে, কারো চশমা নিয়ে চলে কারো যাচ্ছে, চশমা, কারো টুপি নিয়ে চলে যাবে। ভয় আর ফোনটা বাড়ি করিনি ভিডিওর জন্য, এইখানে করব সে ঠিক আছে, বাট বাইরে একদম অবস্থা খারাপ।